পারি। তা তদ্রূপ এই রত্নের উপরে মানে বিশেষ করে আমাদের এই রাশি রত্ন আজকে আগামী পয়লা বৈশাখ উপলক্ষে আগামী পরশু দিন আসে পয়লা বৈশাখ। তা সেই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আজকে আমাদের লাইভে আসা। তা এবার ডায়মন্ডের দেখুন আমাদের কাছে আজকে যে ধরনের ডায়মন্ড নিয়ে এসে ফুল হোয়াইট আছে, ডায়মন্ডের নোটা কালারই ধারণ করে, ডায়মন্ডের নোটা কালারই ধারণ করে থাকে। এবার দেখা যাচ্ছে ডায়মন্ডকে শুক্রের রত্ন বলা হয়ে থাকে যাদের শুক্র খারাপ হয়ে থাকে। শুক্র যে ব্যক্তিদের খারাপ হয়ে থাকে সেটা কি ধরনের সমস্যা হতে পারে। এবার দেখা যাচ্ছে চন্দ্র এবং বুধ এক ঘরে আছে। চন্দ্র বুধ এক ঘরে থাকলে কি ধরনের ব্যাপার আসতে পারে। এক নাম্বার, চন্দ্র বুধ এক ঘরে থাকলে কি ধরনের ব্যাপার আসতে পারে এবং যাদের চন্দ্র ডিস্টার্ব আছে এবার তারা চন্দ্রের সাপোর্ট দিলে বা চন্দ্র তুঙ্গস্থ পরিস্থিতি রবি চন্দ্র বুধ এবং বৃহস্পতি এক ঘরে থাকলে প্রত্যেকটা ব্যক্তির কী ধরনের সমস্যা হতে পারে বা কী ধরনের উপকার হতে পারে। চন্দ্রকে আমরা সাহিত্যিক রাশি এবং কল্পনার কলা এবং কাব্য প্রভৃতির দান করে থাকেন। তা এবার চন্দ্র গ্রহ হচ্ছে আমাদের মানে যে লগ্নে যেই ঘরে চন্দ্র বসে থাকবে সেটাকে আমরা কিন্তু তাকে রাশি বলে থাকি। এবার রাশি রত্নের ক্ষেত্রে চন্দ্রমা যে স্থানে অবস্থিত থাকবে, ধরুন বৃষ রাশিতে বসে আসে তাহলে আপনার চন্দ্র, তাহলে আপনার বৃষ রাশি, ধরুন রাশিতে বসে আসে চন্দ্র জন্মের লগ্নেই আর কি, সেটাই ধরুন আপনার রাশি আছে বৃষ রাশি। এবার মকর রাশিতে বসে আছে তাহলেই আপনার মকর রাশি। তা তদ্রূপ চন্দ্রের স্থানান্তরিত হিসাব থেকে আমরা যেটা বিচার করে থাকি, যাদের চন্দ্র উচ্চস্থ পরিস্থিতি অবস্থায় থাকে সেই ব্যক্তিরাও কিন্তু চন্দ্রের জন্যে হয়তো একটুখানি কারণে তাদের ডেভেলপ হচ্ছে না। তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্রের সাপোর্ট দিতে হয় এবং চন্দ্রকে ভগবান চন্দ্রদেব গৌরবর্ণ আছেন এবং বুধ বৃহস্পতি শুক্র চন্দ্র এক ঘরে থাকলে এই ব্যক্তিরা একটু আকর্ষিক মাইন্ডেডের হয়ে থাকেন এবং চন্দ্র যে রাশিতে অবস্থিত থাকেন তাহলে তার সেটা রাশি হলেও এবার চন্দ্রকে আমরা সাহিত্য রাশি, কল্পনার রাশি এবং কাব্য কবি প্রভৃতি এবং দাতা এইরকম হয়ে থাকেন। আর যাদের প্র্যাকটিক্যালি জন্মকুণ্ডলিতে চন্দ্র বুধ এক ঘরে থেকে থাকে তারা নাটক এবং সাহিত্যিতে তাদের জীবনে খুব ডেভেলপ হয়ে থাকে। আবার চন্দ্র এবং শুক্র এক ঘরে থাকে তারা কবিতা করতে খুব ভালোবাসেন। আবার বিশেষ করে চন্দ্র বৃহস্পতি এক ঘরে থাকলে বিশেষ জ্ঞানের অধিকারী এবং ইতিহাস দর্শন এবং তারা বন্ধু প্রভৃতির হয়। ওর রবিচন্দ্র বৃহস্পতি এক ঘরে থাকলে সেই ব্যক্তিরা বৈজ্ঞানিক পর্যন্ত হতে পারেন। এটা ব্যাপার হচ্ছে রাশির লগ্নের যেটা বিচার ভাবধারা আছে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে যে এরকম হবে সেটাও না। আমরা এই দশা মহাদশা প্রত্যন্ত দশা চন্দ্রকে আমরা মোক্ষম ধরে থাকি, অর্থাৎ চন্দ্রের স্থান থেকেই আমাদের জীবনের ভাগ্যের উন্নতি এবং অবনতি হয়ে থাকে। এবার ভগবান চন্দ্রদেব হচ্ছেন গৌরবর্ণ অর্থাৎ পরিষ্কার বর্ণের চন্দ্রদেব আছেন। আচ্ছা, বুধ হয়েছেন আমরা পিত গ্রহ আছে এবং যেই ঘরে বুধ এবং মঙ্গল এক ঘরে থেকে থাকে সেই ব্যক্তি চিকিৎসক হতে পারে এবং শাস্ত্রজ্ঞ এবং মুখ্য কারক গ্রহ তার আছে এবং তিনি শাস্ত্রজ্ঞ হতে পারেন এবং চিকিৎসক মেডিকেল সায়েন্সেরও ছাত্র হতে পারেন। এবার রবি শুক্র যদি এক ঘরে থেকে থাকে, এখানে রবির ব্যাপার আছে, সে বৈজ্ঞানিক পর্যন্ত হতে পারেন। আবার রবি শনি এক ঘরে থাকলে কি হয়ে থাকে, অস্থিরতা বা তার বিভিন্ন ধরনের অসুবিধার সমস্যা বা হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া, সে ব্যক্তির মাথা গরম হয়ে যাওয়া, মাঝে মাঝে আকস্মিক যে কোনো ঘটনা ঘটা, এটার একটা ব্যাপার আছে। আবার দেখা যাচ্ছে অনেকে মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চান, জীবনে তার মেডিকেল সায়েন্স কমপ্লিট হচ্ছে না, এটারও একটা কারণ আছে। এবার দেখা যাচ্ছে সেই ব্যক্তির রবি বুধ শনি এবং মঙ্গল এক ঘরে আছে কিন্তু দুর্বল, সেই ব্যক্তিরা মেডিকেল সায়েন্সের ডাক্তার হতে পারবেন না, তারা হতে পারবেন হোমিওপ্যাথি ডাক্তার আছে।
এবার সেই ব্যক্তিরা হোমিওপ্যাথি ডাক্তার হতে পারবেন, কিন্তু সারা জীবন মেডিকেল সায়েন্স নিয়ে কষ্ট করে তারা পড়াশোনা করলেন, কিন্তু সেই ক্ষেত্রে তাদের মেডিকেল সায়েন্স টোটালি বৃথা আছে। কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে ডাক্তার হলেন, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার হলেন। তা এইরকম কিছু বিষয় আছে। আর শনিকে আমরা ইঞ্জিনিয়ার কারক গ্রহ বলা ধরে থাকি। এবার শনি আমাদের ইঞ্জিনিয়ারিং কারক গ্রহ কেন হয়ে থাকে? কারণ শনি যাদের মুখ্য পরিস্থিতি অবস্থায় এর মুখ্য কারক গ্রহ হচ্ছে শনি, তাহলে সেই ব্যক্তি ইঞ্জিনিয়ার হতে পারবে। তা তদ্রূপ দেখুন, আমরা রত্নজ্যোতির পক্ষ থেকে যে আজকে লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজির সাবজেক্টের উপরে আলোচনা করেছি, রত্নজ্যোতির পক্ষ থেকে আমরা যে রত্নজ্যোতির পক্ষ থেকে যেসব আমরা যে জন্মকুণ্ডলী চোখের বিচার করে বললাম, এক প্রকার অনেকটা অ্যাস্ট্রোলজার অনুষ্ঠানের মতোই আছে। কারণ রত্নের উপরে দেখুন, রত্নের উপরে জানকারি আছে সবার, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কিভাবে হয়ে থাকে অনেকেরই এটা জানা নেই। অনেকেরই জানা নেই, যার জন্য আমরা এইসব আজকে এই রাশি রত্নের আলাপের উপরে জানকারি দিতে পারি। আর আপনারা যদি রাশি রত্নের উপরে জানকারি কিছু বিষয় থেকে থাকে, যে কোন গ্রহ কার কোন অবস্থানে আছে, সে তারা কমিটমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তা কমিটমেন্ট করে জানালে তাহলে আমরা কিন্তু আপনাকে সেই অনুভূতিতে আমরা আপনাকে উত্তর দিয়ে দিব। এবং আপনার মিত্র রাশি কি আছে, মানে শত্রু রাশি কি আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে উত্তর দিয়ে দিব। আমরা এই মুহূর্তে অনেক কিছুই তথ্য জানতে পারলাম। ধীরে ধীরে আমরা আরো তথ্যের দিকে এগোবো। তার আগে এখনো পর্যন্ত যারা লাইভটিকে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরো একবার আপনাদেরকে অনুরোধ করবো লাইভটিকে একটু শেয়ার করে দিন, যাতে আপনাদের সাথে সাথে আরো অনেকে এই লাইভটি দেখতে পারেন এবং তাদের যদি কোনো উপকারে আসে তবে আমাদের অনেক বেশি ভালো লাগবে। আমরা ধীরে ধীরে আরো অনেক তথ্যের দিকে এগোবো। আর আপনাদের যদি কিছু জানার থাকে যে কোন গ্রহরত্নের কীরকম প্রাইস, বা আপনাদের যদি কোনো গ্রহরত্নের নাম জানা থাকে সেটি আমাদের কাছে আছে কিনা সেটাও যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টের উত্তর দেব। তো অনেক কিছুই আমরা জানতে পেরেছি। আর আমাদের অফারটি থাকছে 20 এপ্রিল পর্যন্ত। আবারও জানিয়ে দিই, এখন যারা লাইভে জয়েন করেছেন আমাদের অফারটি থাকছে 20 এপ্রিল পর্যন্ত। আর অফারটি কি? অফারটি হচ্ছে গ্রহরত্নের উপরে থাকছে 20% ছাড় এবং ডায়মন্ডের উপরে থাকছে 10% ছাড়। এই অফারটি খুব সীমিত সময়ের জন্য, তাই বলবো রত্নে যদি শোরুমে আসুন এবং লুটে নিন। হ্যাঁ, পয়লা বৈশাখের বাজার তো নিশ্চয়ই এতদিনে সবার কমপ্লিট হয়ে গেছে, কারণ কাল বা পরশুই পয়লা বৈশাখ। কিন্তু আমরা এই অফারটিকে কিন্তু রাখছি 20 এপ্রিল পর্যন্ত। তাহলে দেরি কিসের বন্ধুরা, খুব তাড়াতাড়ি আসুন এবং আপনাদের যে গ্রহরত্ন আপনারা চাইছেন, আপনাদের যেটি রাশি অনুযায়ী পারফেক্ট বলে আপনারা জেনেছেন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, সেই রাশি গ্রহরত্নটি আপনারা ধারণ করুন। আর আমাদের এখানে যে অ্যাস্ট্রোলজার বসেন, ওনার সাথেও কিন্তু আপনি আপনার মানে যে সমস্যা সেটি আলোচনা করতে পারেন। আমি আশা করছি আপনারা কখনোই নিরাশ হবেন না, কারণ আমাদের যিনি এখানে অ্যাস্ট্রোলজার বসছেন তিনি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। তার অনেক জ্ঞানের সম্ভার থেকে তবে আজকে আপনাদের কাছে অনেক তথ্য তুলে ধরতে পারবে এবং আপনাদের সমস্যার জন্য যে গ্রহরত্নটি দরকার সেটি আপনাদের সঠিকভাবে নির্বাচন করে দিতে পারবে। তো আমরা আস্তে আস্তে এই লাইভ অনুষ্ঠানে আরো বিস্তারিত জানবো যে কোন গ্রহরত্নের কি উপকারিতা এবং কোন রাশির জাতক জাতিকা এই গ্রহরত্ন করতে পারে সেটি সম্পর্কে আমরা ধীরে ধীরে আরো লাইভটির যে শেষ পর্যায় পর্যন্ত তার মাঝখানে কিন্তু আপনাদেরকে জানাতে থাকবো। লাইভটিতে যারা এখনো পর্যন্ত জয়েন করেনি তাদেরকে অনুরোধ যে তাড়াতাড়ি লাইভটি জয়েন করুন এবং আমাদের এই বিভিন্ন তথ্যমূলক যে লাইভ অনুষ্ঠান এবং ভিডিও অনুষ্ঠান সেগুলোকে মিস করবেন না, কারণ আপনি বাড়িতে বসে জেনে যাচ্ছেন বিভিন্ন ধরনের তথ্য, যেটা কিন্তু শুধুমাত্র বই পড়ি জানা সম্ভব বলে আমি বলবো না, কারণ আমাদের তো এত কিছু নলেজ নেই, তাই না, গ্রহরত্নের উপরে। তো যেটুকু টুকিটাকি জানা সম্ভব সেটা কিন্তু আপনারা এই লাইভের সম্পর্কে লাইভে জেনে যেতে পারেন। আচ্ছা, আমাদের কাছে কিছু কমেন্ট এসছে, সেটি আমরা একটু চেক করে নেব যে দেখি কে কি কমেন্ট করেছেন, তাদের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি।
এখানে লিখেছে কালীপদ বর্মন, আমি বুধ গ্রহের জন্য কত মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি? হ্যাঁ কালীপদ বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার উত্তরটি আমরা খুব তাড়াতাড়ি দিব। বুধ গ্রহের জন্য আপনি সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সাতমুখী রুদ্রাক্ষ এটাকে আমরা মানে সপ্ত দিশার রুদ্রাক্ষ বলে থাকি। এবার সপ্তমুখী রুদ্রাক্ষ তারাই ধারণ করতে পারেন যাদের চন্দ্র এবং রবি মঙ্গল মেষ রাশিতে অবস্থান আছে, এবং মেষ রাশিতে চন্দ্র রবি মঙ্গল এক ঘরে বসে আছেন। যারা মেষ রাশির জাতক জাতিকা, আজকে যে রুদ্রাক্ষ সম্বন্ধে আমরা আপনাকে যে জানকারি দিব, আমি জোর গলায় আপনাকে বলতে পারি ভারতবর্ষের অনেক অ্যাস্ট্রোলজার আছেন, তান্ত্রিক আছেন, তাদের অভিজ্ঞতাও আছে। সেই ক্ষেত্রে থেকে তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা আর আমাদের যে রত্নজ্যোতি শোরুমের পক্ষের থেকে যে আমাদের যেটা অভিজ্ঞতা আছে, তা সেই ক্ষেত্রে থেকে আমরা আপনাকে বলতে পারি যাদের মেষ রাশির জাতক জাতিকা আছেন এবং রবি চন্দ্র মঙ্গল এবং মেষ রাশিতে অবস্থিত আছেন অথবা বৃহস্পতিতে অবস্থিত আছেন, সেই ক্ষেত্রে জাতক জাতিকারা আপনার সপ্তমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। আর রুদ্রাক্ষ পড়তে গেলে সেই প্রকারে কোনো প্রকারের আপনাকে যে বুধ খারাপ হলেই যে পড়তে হবে সেটা না, কারণ ভগবান শঙ্করের প্রতীক বলা হয়ে থাকে রুদ্রাক্ষকে। রুদ্রাক্ষ একমুখী থেকে 14মুখী পর্যন্ত মানুষ কী কী কারণে ধারণ করে, আপনি যদি সুন্দর একটি কমেন্টমেন্ট করলেন, আমি ম্যাক্সিমাম রুদ্রাক্ষের উপরে আমি উত্তর দিয়ে দিছি। এবং একমুখী রুদ্রাক্ষকে বলা হয় শিবের মাথার প্রতীক, এবং চন্দ্রমুখী রুদ্রাক্ষ হয় যাদের বদমেজাজ আছে, যাদের মাথা গরম হয়ে যায়, এবং দেখা যাচ্ছে যাদের লিভার ফ্যাটি লিভার আছে এবং স্টোমাক ডিজিজ যাদের আছে, ফ্যাটি লিভার এবং স্টোমাক ডিজিজ আছে, অথবা অনেকের আছে যে কোনো হওয়া কর্মগুলো হচ্ছে না এবং সর্বকার্যে আপনি 15 সাকসেস আসেন, একানা দুয়ানার জন্য হচ্ছে না, সেই ধরনের ব্যক্তিরা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন একমুখী। এবার দুমুখী রুদ্রাক্ষ যেটা আছে, যে ব্যক্তিদের মানে একটু ভীত মাইন্ডের ভাব আছে এবং অ্যালার্জির সমস্যা আছে, যাদের ডাস্ট অ্যালার্জি আছে, অথবা দেখা যাচ্ছে যাদের পকেটে পয়সা থাকছে না, সেই ধরনের ব্যক্তিরা দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আর ত্রিমুখী রুদ্রাক্ষ এই ব্যক্তিরাই ধারণ করবেন। তিনমুখী চারমুখীর সম্বন্ধে প্রায় পাশাপাশি গুণ আছে। যারা একটু ভীত ভাব আছে, এক নম্বর যাদের সাহস নেই, অনেক সময় মনে হচ্ছে যে আমার সামনে দিয়ে কোনো একটা ছায়া চলে গেল বা দুম করে একটি আওয়াজ হলো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটু ভয় পেয়ে গেলেন, মানে ভীত ব্যক্তিরা চারমুখী এবং তিনমুখী রুদ্রাক্ষকে মানে সেনাপতি বলা হয়েছে। কার্তিকের ন্যায় তার সমকক্ষ সাহস, দেবতাদের সেনাপতি মানে সেনাপতি বলা হয়েছে ভগবান কার্তিককে। কার্তিকের প্রতীক হচ্ছে আপনার তিনমুখী রুদ্রাক্ষ এবং চারমুখী রুদ্রাক্ষ। আর তিনমুখী রুদ্রাক্ষের আরেকটা ব্যাপার আছে, ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনটার প্রতীক আছে। যারা শিব ভক্ত আছেন, যারা ভগবান বিষ্ণুর প্রতীক আছেন, বৈষ্ণব শাস্ত্রে যারা আছেন, তারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করে। ব্রহ্মদেবের যারা বিশেষ করে এই যজ্ঞের বাড়িতে যজ্ঞ করাতে পারেন না, যাদের একটু অর্থনৈতিক সংকট আছে, যাদের বাড়িতে যজ্ঞ করাতে পারেন না, যাদের একটু অর্থনৈতিক সংকট আছে, তারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি 9মুখী রুদ্রাক্ষ পর্যন্ত আপনাদের ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমাদের এখানে 1 থেকে 14মুখী পর্যন্ত পেয়ে যাবে রুদ্রাক্ষ, অ্যাভেলেবেল পাবে, এবং একটি হলেও আপনাদেরকে আমরা আসল রুদ্রাক্ষ দিয়ে দিব। আমরা যেটা আপনাকে যত কিছু যে সাবজেক্টের উপরে আলোচনা করছি, এবার বিজনেস সবাই করে থাকেন, কিন্তু ধারণা অভিজ্ঞতা সবার থেকে থাকে না। তা সেই ক্ষেত্রে তিনমুখী চারমুখী রুদ্রাক্ষ, চারমুখীটা হচ্ছে যাদের একটু বাড়িতে প্রবলেম আছে বাস্তুদোষের ক্ষেত্রে, সেটাও কাজ করে। আর চারমুখী যাদের একটু সাহস কম আছে, তারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। এবার পঞ্চমুখী রুদ্রাক্ষ যেটা আছে, যে বাচ্চারা বিশেষ করে যেসব মানুষ একটু চঞ্চল হয়ে থাকে, অস্থির মনোভাব হয়ে থাকে, এক মনে বহু ভাবনা, তাদের মন স্থির নেই, এক মনে বহু ভাবনা, তাদের মন স্থির নেই, অস্থির পরিস্থিতি অবস্থায় দেখবেন কিছু ব্যক্তি আছে এক জায়গায় বসলো, 1 মিনিটের মধ্যে 3 জায়গায় ঘুরে বসলো, হাত লড়তে থাকে, পা লড়তে থাকে, কান লড়তে থাকে, মুখ লড়তে থাকে, চোখ লড়তে থাকে, মানে সে তো নিজে স্থির নয় এবং যে জায়গায় থাকবে সেই জায়গাটাকে অস্থির করে ছেড়ে দিবে।
তা সেই জায়গাটাকে পুরো অস্থির করে ছেড়ে দিবে। সেই ধরনের ব্যক্তিরা কিন্তু আপনার পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। এবার ছয়মুখী রুদ্রাক্ষ, হ্যাঁ, এবার ছয়মুখী রুদ্রাক্ষ যেটা আছে, ছয়মুখী রুদ্রাক্ষ তারাই পড়বেন এবার যাদের একটু বুকের ব্যথা আছে, জয়েন্ট পেইন আছে, অনেক ব্যক্তিদের জয়েন্ট পেইন আছে। এবার এই জয়েন্ট পেইনের ব্যক্তিরা কিন্তু ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাদের কিন্তু খুব ভালো ফল পাবেন। হ্যাঁ, তারা জয়েন্ট পেইনের ক্ষেত্রে ছয়মুখী রুদ্রাক্ষের আপনি খুব ফল পাবেন। ও সাতমুখী রুদ্রাক্ষ আমি গ্রহের এখন বিচারে যাচ্ছি। সাতমুখী রুদ্রাক্ষ তারাই ধারণ করতে পারেন যাদের বুধ অশুভ আছে এবং যাদের সপ্তমে মঙ্গল আছে, একাদশপতি বুধ আছে এবং লগ্নে বুধ আছে। সেই ব্যক্তিরা অর্থের কষ্টের অভাবে আপনারা অন্ন ধারণ করতে পারছেন না, তাহলে সেই ব্যক্তিরা আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ওর দেখা যাচ্ছে আটমুখী রুদ্রাক্ষ, অর্থাৎ অষ্টদিশা, কোনো জায়গায় আপনার কাজ কমপ্লিট হচ্ছে না, চতুর্দিক দিয়ে আপনার বাধা চলে আসছে, সেই জায়গায় আটমুখী রুদ্রাক্ষ আপনারা কোনো প্রেসক্রিপশন ছাড়া ধারণ করতে পারেন। ওর নয়মুখী রুদ্রাক্ষর একটা ব্যাপার আছে, নবদুর্গার গুণ আছে। যারা শক্তির পূজা পছন্দ করেন, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা যারা পছন্দ করেন, তা সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরা কিন্তু নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অর্থাৎ নয়মুখী রুদ্রাক্ষ যারা ধারণ করে তাদের কিন্তু 9টা গ্রহেরই সাপোর্ট হয়। শনি, রবি, মঙ্গল, বুধ, কেতু, রাহু প্রত্যেকটা গ্রহেরই কিন্তু কাজ করে, 9টা গ্রহেরই সেই নয়মুখী রুদ্রাক্ষ কাজ করে। আমি যতটা পারলাম অল্প করে আপনাদের বর্ণনা দিয়ে দিলাম। এবার যদি কোনো গ্রহরত্ন, রাশি রত্নের উপরে আপনাদের কোনো জানকারি থেকে থাকে, সেই জায়গায় আমাদের সাথে আপনারা কিন্তু কমিটমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর আপনারা যদি চান সরাসরি এসে আমাদের এখানে যে অ্যাস্ট্রোলজার বসেন তার সাথে কথা বলতে, তো সেটার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে দেবীনগরের রত্নজ্যোতি শোরুমে। তো আবারও বলছি যে যারা এই মুহূর্তে লাইভটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। আর এত সুন্দর একটা সন্ধ্যা, কাল বাদ পরশু হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের জন্য যে অফারটি রাখা হয়েছে সেটি হচ্ছে গ্রহরত্নের উপরে থাকছে 20% ছাড় এবং হীরার উপরে থাকছে 10% ছাড়। এত সুন্দর অফারটি একদম মিস করবেন না। এই অফারটিকে পেতে হলে কি করতে হবে, রত্নজ্যোতি শোরুমে আপনাদেরকে কিন্তু আসতে হবে। আমরা আরও হয়তো একটু লাইভটাকে কন্টিনিউ করব। আরও যদি আপনাদের কিছু জানার থাকে, আচ্ছা কালীপদ বর্মন, আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই লাইভ অনুষ্ঠানে আপনার কমেন্ট আমরা পেয়েছি এবং আপনার আশা করি যথাযথ উত্তর আমরা দিতে পেরেছি। আপনারা আরও যারা এরকম ভাবে জানতে চান আমাদেরকে কমেন্ট করুন, আমরা সাথে সাথে আপনাকে উত্তর দেব। সাথে তো বিভিন্ন রকমের তথ্য আছেই। আমাদের যে ফেসবুকে পেজটি আছে সেটিকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না, আর ইউটিউবে যে চ্যানেলটি আছে সেটিও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটি প্লিজ প্রেস করে রাখবেন যাতে আমাদের যে কোনো ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো আমাদের গরুরত্ন যেগুলো আছে, পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের যে কোনো গরুরত্নের উপরে 20% ছাড় চলছে। যে কোনো গরুরত্নের উপরে আমাদের 20% ছাড় চলছে এবং আমাদের ডায়মন্ডের উপরে 10% ছাড় আছে। যে কোনো সময় মানে অল টাইম আমাদের ডায়মন্ডের উপরে 10% ছাড় আছে এবং যে কোনো রাশি রত্নের উপরে 20% ছাড় আছে। আর পয়লা বৈশাখ উপলক্ষে যারা আমাদের এখান থেকে রাশি রত্ন, গুরুরত্ন কিনবেন তাদের জন্য এক্সট্রা কিছু অফার আছে। এই 20% ছাড় বাদেও তাদের ক্ষেত্রে কিছু এক্সট্রা আমাদের গিফট আছে। আর বিশেষ করে আমাদের এখানে কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী আমাদের এখানে কন্টিনিউ চেম্বার করছেন। যদি আপনারা তাকে দেখাতে চান তাহলে দেখিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে কোনো প্রকারের আপনাদের পয়লা বৈশাখের দিন থেকে পরের দিন পর্যন্ত 2 দিন কোনো প্রকার ফ্রি রাখবে না। তা প্রশান্ত শাস্ত্রীকে দেখাতে গেলে আপনাদের 300 টাকা ফ্রি আছে। কিন্তু এই 2 দিনের জন্য আমাদের এখানে অফার চলবে। যারা রাশিরত্ন, গুরুরত্ন নেবেন সেই ক্ষেত্রে কোনো প্রকার পয়সা লাগবে না এবং আমাদের এখান থেকে গুরুরত্ন, রাশিরত্ন কিনলে সেখান থেকে কিন্তু আপনারা 20% ছাড় পাবেন। 1 নাম্বার 15% পর্যন্ত ডায়মন্ডের উপরে আমরা আপনাদেরকে ছাড় দিয়ে দিব।
ওর যে কোনো রাশি রত্নের উপরে পয়লা বৈশাখের দিন যারা কিনবে 20% আমরা ছাড় দিয়ে দিব। এবং পয়লা বৈশাখ বাংলা 2 তারিখ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে। এবং বিশেষ করে যারা আমাদের শোরুম একবার দেখতে আসবেন, অন্তত কিছু আমাদের এখান থেকে কিনেন বা না কিনেন বা খরিদ করেন বা না করেন, একটা অন্তত মিষ্টি মুখ আপনাদেরকে করে যেতেই হবে। এটা কিন্তু আমাদের আপনাদের কাছে দাবি আছে। কেন, যারাই আমাদের শোরুমে একবার দেখতে আসবেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা কিন্তু মিষ্টি মুখ একটু ব্যবস্থা করেছি। যদি আমাদের প্রতি একটু মানে সহানুভূতিশীল বা আস্থা থেকে থাকে, একবার দয়া করে আমাদের শোরুমে আসুন। আচ্ছা, কালীপদ বর্মন আপনি আবারও কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কমেন্টটি করেছেন, আমার মিথুন রাশি, রুদ্রাক্ষের সাথে কি কোনো সার্টিফিকেট পাওয়া যাবে? তো আমি বলবো উত্তরটি দিন। কালীপদ বর্মন, আপনার বয়স কত আছে সেটা আমি বলতে পারবো না। রুদ্রাক্ষের কোনো ব্যক্তিগত সার্টিফিকেট হয় না, আর পৃথিবীর কোনো ল্যাবে রুদ্রাক্ষের কোনো সার্টিফাইড করা হয় না। রুদ্রাক্ষটা একটা প্রাকৃতিক ফল আছে, হ্যাঁ, রুদ্রাক্ষটা একটা প্রাকৃতিক ফল আছে, এটা গাছে হয়ে থাকে। এটা আমাদের এখানে ডুপ্লিকেট কোনো কিছু হয় না। এবার দেখা যাচ্ছে কোনো জায়গার থেকে আপনাকে একটা ওই কম্পিউটারে টাইপ করে একটা সার্টিফিকেট করে আপনাকে দিয়ে দেবে, বুঝিয়ে দেবে, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো রুদ্রাক্ষের সার্টিফাইড হয় না। যত অনলাইনে বলে থাকুক, যত চ্যানেলে বলে থাকুক বা যেখানে দেখিয়ে থাকুক, একমাত্র মানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা প্রকৃতিতে জন্ম আছে, অর্থাৎ মাইন্সে জন্ম আছে, খনিতে যেটা জন্ম আছে, সেটা সার্টিফাইড হয়। গাছের ফল কখনো সার্টিফাইড হয় না। কেউ আপনাকে এটা বুঝিয়ে দিলে ভুল বুঝিয়ে দিয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমাদের শোরুম থেকে নিলে আপনি কোনো প্রকারের যদি বলুন 2টা পয়সা বা 4 আনা পয়সা আপনি ঠকবেন না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা পান্না ধারণ করতে পারেন অথবা সাতপাখি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আশা করি আমরা আপনার উত্তরটি দিতে পেরেছি। আরো যারা কমেন্ট করতে চাইছেন তারা প্লিজ কমেন্ট করুন, আর লাইভটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনাদের সাথে আপনাদের বন্ধু বান্ধবরাও জানতে পারে বিভিন্ন তথ্যমূলক জিনিস। আমাদের এই অনুষ্ঠানটি এতটাই সুন্দর যে এখানে বিভিন্ন ধরনের তথ্য জানানো হয়, সাথে এখানে গ্রহরত্নের সাথে কিন্তু পরিচয়ও করানো হয়। আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠানে কিছুটি হলেও মানে আগের লাইভগুলোতে কিছু হলেও নিজেরা তথ্য সংগ্রহ করতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো জানার কিছু আরও কিছু বিস্তারিত জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের রত্নজ্যোতি শোরুমে এসে ভিজিট করুন। আমাদের এখানকার অ্যাস্ট্রোলজার আছে, যার সাথে কিন্তু আপনি কথা বলে আপনার সমস্যার সমাধান করতে পারেন। তার জন্য আপনি আগে থেকেই বুকিং করে নেবেন যে আপনার কোন ডেটটি পড়ছে, সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো আমরা চেক করবো যে আরও কেউ কমেন্ট করেছে কিনা। এবার একটা বিষয় আছে, যারা আমাদের এখান থেকে রাশিরত্ন খরিদ করতে আসবেন, যে কোনো অ্যাস্ট্রোলজারের প্রেসক্রিপশন নিয়ে আসতে পারেন। এটা যদি আপনারা আমাদের এই মানে রত্নজ্যোতি অনুষ্ঠানে লাইভেও আসতে চান, তাহলে আপনাদেরকে আমরা লাইভে দেখিয়ে দিতে পারবো যে এই ব্যক্তিগুলো আমাদের কাছ থেকে রাশিরত্ন খরিদ করেছে। এবং আপনি ভারতবর্ষের যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে থাকেন, কারণ আমি বারবার আপনাদের একটা বলছি, অ্যাস্ট্রোলজাররা জ্যোতিষী যারা আছে তারা সুন্দর প্রেসক্রিপশন করতে পারে, কিন্তু এটা ব্যাপার আছে, রত্ন কিন্তু সবাই চেনে না। আমাদের এই দোকান যেটা আমরা বলছি, আমরা খুব অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বলছি যে আমাদের অভিজ্ঞতা থেকে, তা সেইভাবে আপনাদেরকে আমরা অরিজিনাল একটা হলেও আপনি যে কোনো ধরনের রত্ন আমাদের কাছে পাবেন, একটা হলেও পাবেন। এবং আমাদের অভিজ্ঞতা থেকে আপনাকে জোর করে বলতে পারি যে এখান থেকে বিন্দু মাত্র আপনারা কোনো প্রকার ঠকবেন না। আমি বিন্দু মাত্র ঠকবেন না। যাই হোক, দীর্ঘ আর 2-1 মিনিটের মধ্যে আমাদের লাইভ শেষ হতে যাচ্ছে। যদি আপনাদের কারো কমিটমেন্ট থেকে থাকে, 2-1 মিনিটের মধ্যে আমাদের লাইভ শেষ হয়ে যাবে। যদি আপনাদের কারো কমিটমেন্ট হয়ে থাকে, জানার বিষয়, আমাদেরকে কমিটমেন্টের মাধ্যমে জানতে পারেন যে আপনাদের কি মানে চাহিদা বা কি ইচ্ছা বা কি পূরণ আমরা আমাদের রাশি রত্নের উপরে দেখিয়ে আমরা পূরণ করতে পারি কিনা চেষ্টা করব। আর একটা মানুষ তো সর্বজানকারী হয় না, সর্বজানতা কোনো ব্যক্তি হয় না। আমরা সাধারণ ব্যক্তি আছি, দীর্ঘদিন ধরে রত্নের বিজনেসে আছি। আর আমাদের শোরুম উত্তর দিনাজপুরের বুকে নয়, শুধু উত্তরবঙ্গের বুকে বহু জায়গার থেকে আমাদের কাছে
বহু লোক আসে, বহু অ্যাস্ট্রোলজাররা আমাদের কাছে হোলসেল হিসাবে নিয়ে থাকে। আমাদের এটা হোলসেল শোরুম আছে, 1 পিস নিলে 10 পিস নিলে যে দাম হবে একটাই দাম হবে, আমাদের দ্বিতীয় কোনো দাম হবে না। তো আমরা একদম লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। যারা যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইভটিকে আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি।